অ্যাক্টিভিটি 1, লেটস টিক দ্য কারেক্ট অ্যান্সার। সঠিক উত্তরে টিক দাও। দ্রোণাচার্য অ্যারেঞ্জ এ টেস্ট টু। দ্রোণাচার্য একটা পরীক্ষার আয়োজন করেছিলেন, এটা হবে ডিসাইড দ্য বেস্ট আর্চার অ্যামং অল, মানে সকলের মধ্যে সেরা তীরন্দাজ নির্বাচন করার জন্য, এটা হবে। তারপর 2 দাগ, দ্য কৌরবস ওয়ার, মানে কৌরবরা ছিলেন 100 ব্রাদার্স, 100 ভাই। নকুল অ্যান্ড সহদেব ওয়ার মোস্ট কমফোর্টেবল উইথ, নকুল এবং সহদেব স্বাচ্ছন্দ্য বোধ করতেন শোড, মানে তরবারিতে। এরপর 4 দাগ, আই ক্যান সি অনলি দ্য আই অফ দ্য বার্ড সেড, মানে আমি কেবল পাখির চোখটি দেখতে পাচ্ছি, এটি বলেছিলেন অর্জুন। অল দ্য চিলড্রেন গ্যাদার ইন দ্য উডল্যান্ড নিয়ার এ স্মল হাট হোয়ার গুরু দ্রোণাচার্য লিভ, সমস্ত বাচ্চারা বনের পাশে জড়ো হয়েছিল একটি ছোট্ট কুঠির যেখানে দ্রোণাচার্য বাস করতেন। এরপর 6 দাগ, দুর্যোধনা ওয়াজ, মানে দুর্যোধনা ছিলেন দ্য এল্ডার ব্রাদার অফ কৌরবস, কৌরবদের মধ্যে বড় ভাই। এরপর 7 দাগ, আলটিমেটলি দ্য বেস্ট রিভিল দ্যাট, মানে শেষ পর্যন্ত প্রমাণিত হলো যে অর্জুনা ওয়াজ দ্য বেস্ট আর্চার, অর্জুনই ছিল সেরা তীরন্দাজ। এরপর অ্যাক্টিভিটি 2, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস। প্রথমটি রয়েছে দেখো, দ্রোণাচার্য ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েট অফ হিজ টাইম, দ্রোণাচার্য ছিল তার সময়ের একজন মহান কবি, এটি হবে ফলস। দ্য বার্ড ওয়াজ মেড অফ পেপার, মানে পাখিটি ছিল কাগজের তৈরি, এটাও ফলস। দ্রোণাচার্য ওয়াজ এ ডিসফেল অফ পরশুরামা, মানে দ্রোণাচার্য ছিল পরশুরামার একজন শিষ্য, এটা হবে ট্রু। এরপর দ্রোণাচার্য ওয়াজ নট প্লিজড উইথ অর্জুনস কনসেন্ট্রেশন, মানে দ্রোণাচার্য অর্জুনের মনোযোগের প্রতি সন্তুষ্ট ছিল না, এটি ফলস। যুধিষ্ঠির ওয়াজ ভেরি ওবিডিয়েন্ট টু হিজ গুরু, এটা ট্রু। অল দ্য চিলড্রেন ওয়ার লার্নিং ভেরিয়াস স্কিল হ্যাপিলি, সব বালকই বিভিন্ন বিদ্যা খুশি মনে আয়ত্ত করেছিল, এটা হবে ট্রু। এরপর অ্যাক্টিভিটি 3, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, পাঠ থেকে তথ্য নিয়ে খালি ঘর পূরণ করতে হবে। তো এখানে রয়েছে দেখো, নেম অফ দ্য প্রিন্সেস, মানে রাজপুত্রের নাম, আর হিজ ফেভারিট ওয়েপন, তার প্রিয় অস্ত্র। প্রথমে রয়েছে দেখো যুধিষ্ঠির, আর তার প্রিয় অস্ত্র ছিল স্পিয়ার, মানে বর্ষা। এরপর রয়েছে দেখো এখানে মেষ, মেষ মানে গদা, এটি হবে দুর্যোধন আর ভীম। এরপর রয়েছে শোড, শোড মানে তরবারি, তরবারির প্রিয় ছিল নকুল এবং সহদেব। এরপর রয়েছে অর্জুন, অর্জুনের ফেভারিট ছিল বো অ্যান্ড অ্যারো। এরপর অ্যাক্টিভিটি 4, লেটস অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 দাগে রয়েছে হু ওয়াজ দ্য গুরু অফ দ্রোণাচার্য, মানে দ্রোণাচার্যের গুরু কে ছিলেন। তো এখান থেকে হুটা বাদ দেবে তোমরা, হুর পরিবর্তে লিখবে পরশুরামা, আর এখান থেকে দেখে দেখে বাকিটুকু তুলে দেবে। পরশুরাম ওয়াজ দ্য গুরু অফ দ্রোণাচার্য। হোয়ার ওয়াজ দ্য বার্ড প্লেস, পাখিটিকে কোথায় রাখা হয়েছিল? তো এটার উত্তর হবে দ্য বার্ড ওয়াজ প্লেসড অন অফ দ্য ট্রিজ, মানে পাখিটিকে একটি গাছের উপর রাখা হয়েছিল। এবার হোয়াট ডিড যুধিষ্ঠির সি, যুধিষ্ঠির কী দেখেছিল? এটার উত্তর হবে যুধিষ্ঠির ছ, এখানে সিটা স হয়ে যাবে যেহেতু প্রশ্নটার পাস্ট টেন্সে রয়েছে। হিজ গুরু, দ্য ট্রি, পিপুল অ্যারাউন্ড হিম অ্যান্ড দ্য বার্ড, যুধিষ্ঠির দেখেছিল তার গুরুকে, গাছ, তাকে ঘিরে থাকা মানুষজন এবং পাখিটিকে। এরপরই প্রশ্ন, হোয়াই ডিড দ্রোণাচার্য লাইক অর্জুন দ্য মোস্ট, দ্রোণাচার্য অর্জুনকে কেন সবচেয়ে পছন্দ করত? এটার উত্তর হবে দ্রোণাচার্য লাইক অর্জুন
the most because Arjun practiced his art with great concentration. দ্রোণাচার্য অর্জুনকে সবচেয়ে বেশি পছন্দ করত কারণ অর্জুন তার এই কলাগুলি গভীর মনোযোগের সহিত শিখেছিল। আর শেষ প্রশ্ন, হোয়াট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট ইন হিটিং এ টার্গেট, মানে একটি লক্ষ্যে আঘাত করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কী? তো এটা হবে দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিংস ইন হিটিং এ টার্গেট ইজ কনসেন্ট্রেশন অন টার্গেট, নাথিং এলস। একটি নির্দিষ্ট লক্ষ্যে আঘাত করার জন্য মনোযোগ প্রয়োজন, তাছাড়া আর কিছুই নয়।